ওপেনিং স্টক আছে 100, পারচেজ আছে 50, তার মানে 150, আপনার ক্লোজিং স্টক আছে 150। এখানে যদি আপনি সর্বোচ্চ 150 পর্যন্ত দেন তাহলে ক্লোজিং স্টক 0 হবে, কিন্তু 100 যদি 60টা দেন তাহলে মাইনাস আসবে। এখানে দেখেন একটা নেগেটিভ স্টক নট অ্যালাউড, এটা আমি সেট করে রাখছি ডাটা ভ্যালিডেশন দিয়ে। এটা কিভাবে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, আশা করি আপনাদের খুব উপকারে আসবে। তো আমরা অনেক সময় ওপেনিং স্টক, পারচেজ, ইস্যু, ক্লোজিং স্টক এইভাবে হিসাব রাখি। হিসাব রাখার ক্ষেত্রে যেটা হয় যে ক্লোজিং স্টক যদি আপনার কখনো মাইনাস হয়ে যায় তাহলে আপনাকে অ্যালার্ট করবে বিভিন্ন নিবে না এবং অ্যালার্ট দেবে। সেটা কিভাবে? যেমন আপনার ওপেনিং স্টক আছে 100, পারচেজ আছে 50, তার মানে 150, আপনার ক্লোজিং স্টক আছে 150। এখানে যদি আপনি সর্বোচ্চ 150 পর্যন্ত দেন তাহলে ক্লোজিং স্টক 0 হবে, কিন্তু 100 যদি 60টা দেন তাহলে মাইনাস আসবে। এখানে দেখেন একটা নেগেটিভ স্টক নট অ্যালাউড, এটা আমি সেট করে রাখছি ডাটা ভ্যালিডেশন দিয়ে। এটা কিভাবে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে চলে যাচ্ছি, এখানে আগে ডাটা ভ্যালিডেশনটা আমি ক্যান্সেল করে নিলাম। এরপরে এখানে রেখে আমরা ডাটা ট্যাবে চলে যাব। ডাটা ট্যাবে ডাটা ভ্যালিডেশনে চলে যাব। এখানে সেটিংয়ে অ্যালাউ থেকে আপনারা কাস্টম সেটিং করে নেবেন। এরপরে আমরা একটা ফর্মুলা দেব। এখানে আমি ফর্মুলাটা দিয়ে রেখেছিলাম, আবার যদি আমি ফর্মুলাটা দিই, ইকুয়াল আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং স্টক যে কলামে আছে সেটা প্লাস পারচেজ মাইনাস ইস্যুড, ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন ইকুয়াল 0। এরপরে আমরা কি চাচ্ছি? অ্যালার্ট চাচ্ছি কি? এখানে আমরা টাইটেল কি দিতে চাচ্ছি যে এটা স্টপ অথবা ওয়ার্নিং। আপনারা যে লেখাতে আপনারা চাচ্ছেন যে যদি স্টপ দেন, STOP স্টপ দেন, আর এই মেসেজটা কি মেসেজ আসবে সেটা যদি হয় যে নেগেটিভ স্টক নট অ্যালাউড, আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে মেসেজটা লিখে যদি ওকে করেন, এরপরে এই সেলটা সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে আপনাদের একদম নিচের ঘর পর্যন্ত নিয়ে যাব। এরপরে আমরা দেখব যে আমাদের এখানে দেখেন 150টা আছে, এখানে যদি আমি 140টা দিই তাহলে ওকে আছে। ক্লোজিং স্টক 10টা, এখানে যদি 160টা দিই দেখেন আমাকে কিন্তু অ্যালার্ট করছে। এখানে কোনোভাবেই বেশি নিবে না। এখানে সেমভাবে যদি আমি 280টা দিই তাহলে দেখেন আমাকে অ্যালার্ট করবে। তো আমরা এইটার মাধ্যমে আসলে খুব ভালোভাবে হিসাবটা রাখতে পারবো যে ক্লোজিং স্টক কখনো নেগেটিভ হবে না, অথবা একটা নির্দিষ্ট রেঞ্জের পরে গেলেই যাতে আপনাকে ওয়ার্নিং করে, সেটা আপনারা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে খুব সুন্দর করে রাখতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনার মতামত কিন্তু কমেন্টে করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।